আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে চিংড়ি মাছের রেসিপি দেখাবো। চিংড়ি মাছ ভুনা করবেন কিভাবে টমেটো দিয়ে, নতুনদের জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো একটি ফ্রাই প্যান গরম হতে দিয়েছি, সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। যারা আমার ভিডিওগুলোর নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার নতুন দর্শক আছেন, পুরাতন আছেন, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। তো ভেজে রাখা তেলের মধ্যে আর কিছু সামান্য সরিষার তেল দেব। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, খাওয়ার উপযোগী। 1 কাপ পেঁয়াজ কুচি দেব। যেহেতু আমি চিংড়ি মাছের কারি করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন কষানো মশলা 1 কাপ পাকা টমেটো দেব। মশলার সাথে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে টমেটো এবং চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেব। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিবেন। ধনিয়া পাতা কুচি দেব ফ্লেভারের জন্য। আমার রান্না শেষ হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।